সিলেটে ভারী বর্ষণে ভূমিধসে নিহত একই পরিবারের ৩ জন। নগরীর চামেলিবাগ আবাসিক এলাকায় টিলা ধসে ঘর চাপা পড়ে মারা যান তারা। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে উদ্ধার করা হয় তাদের মরদেহ। এই ঘটনায় আহত আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টিলা ধসের ঘটনার পর উদ্ধার অভিযানে একের পর এক যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন। এক পর্যায়ে কাজ শুরু করে সেনাবাহিনী। সিলেটের মেজর টিলা এলাকার চামেলিবাগে এই টিলা ধসে ততক্ষণে মাটি চাপা পড়েছে একাধিক ঘর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উদ্ধার অভিযান শুরুর ৬ ঘন্টা পরে ঘর চাপা হতে একের পর এক বেরিয়ে আসে আগা করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রুজি আর শিশু সন্তান নাফজি তানিমের মৃতদেহ। অনেক দূর থেকে টিলা আইছে ভাঙছে ১০০০ ফুট পরে উঠিয়া দেখি সব মাটির নিচে টাইনা বাইর করা হয়েছে, বাইর করছে মেডিকেল নিচে। কিছু মানুষ আগেই বেরিয়ে গেছে সকালে ৮টার দিকে। করিমের বড় ভাই স্ত্রী, করিমের বড় ভাই একটা ছেলে। টোটাল পাহাড়টাই কিন্তু এটা ওই বাড়ির উপরে অনেক বড় বাড়ি ছিল, এটা একটা অ্যাঙ্গেল সিস্টেম বাড়ি ছিল। এই বাড়িতে প্রায় ৪টা ফ্যামিলি অবস্থান করছে। ৪টা ফ্যামিলি কিন্তু এই ঘটনাটা কিন্তু ভেঙে গেছে। ঘটনাস্থলে ছুটে যান সিটি কর্পোরেশনের মেয়র সহ সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সংস্থার দায়িত্বশীলরা। মোট ১১ জন এফেক্টেড হয়েছিলেন, যার মধ্যে ৮ জনকে রিকভার করে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। স্বামী, স্ত্রী এবং সন্তান ওনাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার ব্রিগেডের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের এই সিলেট সদর সিটি কর্পোরেশন এবং অন্যান্য উপজেলার যে টিলাগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা টিলা আমরা আইডেন্টিফাই করে আমরা লাল পতাকা কেটে দেবো, যেন এখানে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষ অন্যত্র যেন নিরাপদ আশ্রয়ে যায়, সেটি আমরা ব্যবস্থা করব। ১৫ বছর আগেও এখানেই টিলা ধসে নিহতের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।